হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? সবাইকে শুভ নববর্ষ। সবাইকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি সবারই এ বছরটা খুবই ভালো কাটবে। তো যাই হোক, আজকে সকালবেলায় আমরা খুবই ভালোভাবে দিনটা কাটিয়েছিলাম। তো সকালবেলা ব্লগটা তোলা হয়নি, তো বিকালবেলা থেকে ব্লগটা শুরু করেছিলাম। তো দুষ্টুকে নিয়ে আমরা প্রথমে একটু পার্কে চলে এসেছিলাম, কারণ সত্যি বলতে ওর বাবা থাকে না, তো যার জন্য আমাদের পার্কে টার্কে আসা হয় না। তো আজকে দুষ্টু বাবা যেহেতু সানডে ছুটি ছিল, তো আমরা একটু পার্কে চলে এসেছিলাম। আর দুষ্টু পার্কে আসতে ভীষণ ভালোবাসে, স্লিপ চড়তে ভীষণ ভালোবাসে। তো দেখো, এখানে ওর বাবা ওকে স্লিপ চড়াচ্ছে, ও ভীষণই মজা পাচ্ছে, ওর দারুণ লাগছিল স্লিপ চড়তে। আর ও ভালোবাসে, ও যেখানে যায় আগে পার্কে গেলে ও দোলনা থাকলে ও স্লিপটাই চড়তে চায়। তো দেখো, বারবার করে ওর বাবাকে বলছে স্লিপ চড়বে, তো ওর বাবা বারবার করে একবার এই স্লিপ ওই স্লিপে নিয়ে যাচ্ছে। তো ও চড়ার পর ও বারবার করে একবার বলছে এই স্লিপে চড়বো ওই স্লিপে চড়বো। তো ওখানে অনেক ধরনের স্লিপ ছিল, তো বারবার এই স্লিপ ওই স্লিপে চলে যাচ্ছিলো চড়ার জন্য। তো ওর বাবাকে গিয়ে বলছি ইয়েলো কালারের স্লিপটা চড়বো। তো ওখানে গিয়ে ওর বাবা ওকে ইয়েলো কালারের স্লিপটা চড়ায়। তো এখানে দেখতেই পাচ্ছ, ও ভীষণই মজা নিয়ে আর কি চড়ছিল, ওর দারুণ লাগছিলো চড়তে। তো আমরা আজকে পার্কে যাওয়ার পর ওখানে একটা মন্দির মতো ছিল, ছোটো মতো। পার্কটা খুবই সুন্দর আর কি, ছোট্টর মধ্যে, কিন্তু খুবই সাজানো গোছানো পার্ক। ওখানে পার্কের ভেতরে অনেক রকমের দোলনা ছিল। তো ওখানে দুষ্টু আর একটা দোলনা চড়ার জন্য বারবার জিদ করছিল, কিন্তু দোলনাটা দুঃখের বিষয় খারাপ ছিল, তো চড়তে পারছিল না। কিন্তু তবুও বলছে যে ওর মধ্যে বসবে, তো বারবার চালানোর চেষ্টা করছিল, কিন্তু ওটা চলছিল না। তো যাই হোক, ওখানে মন্দিরের ভেতরে একটা ছোট্ট মন্দির ছিল, শিব ঠাকুরের মন্দির। তো আমি কোনোদিন এর আগের বার গেছিলাম, তো সেইভাবে দেখা হয়নি। তো আজকে দেখলাম, তো মন্দিরটার আমি ভিডিও করেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, বিকালবেলা আমরা বেরিয়ে গেছিলাম পয়লা বৈশাখের হালখাতা করতে। তো এই যে দেখো, দুষ্টুর বাবা হালখাতা করছে। এখানে আমাদের কাঁসার মানে কাঁসা পেতলের দোকান ছিল, তো সেখানে আমরা হালখাতা করতে চলে গেছিলাম। তো এখানে দুষ্টু বাবা আর কি পেমেন্ট করছিল। তো তারপর আমরা চলে গেছিলাম রাধারানী জুয়েলার্সে, যে এখান থেকে আমরা মানে জিনিসপত্র করে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে পুরো মানে দুর্গা পুজো কালী পুজোর সময় যেমন প্যান্ডেলের সামনে ভিড় হয়, সেরকম পুরো লাইন লেগে গেছিলো। তো আমরা সেখানে প্রথমে গিয়ে কফি খেয়ে নিয়েছিলাম, তো তারপর লাইনে আমরাও দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ প্রচুর ভিড় ছিল। তো যাই হোক, লাইনে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা অ্যাট লাস্ট ভেতরে এসে পৌঁছাই। তো এই দেখো, ভেতরেও দেখতে পাচ্ছি এখানে কুপন কাটা হচ্ছে। তো কুপন কেটে নেওয়ার পর আমরা চলে এসেছিলাম আইসক্রিমের এখানে। তো যাই হোক, তারপর কুপন নিয়ে আমরা চলে এসেছিলাম গিফট কাউন্টারে। এখানে কুপন কাটার পর এখানে গিফট মানে প্যাকেট দেওয়ার ব্যবস্থা হচ্ছিল। তো দেখতেই পাচ্ছ কত প্যাকেট এখানে রয়েছে। তো যাই হোক, অ্যাট লাস্ট আমরা সব কিছু করে হালখাতা করার পর বাড়ি ফিরে এসেছিলাম। তো ভীষণ টায়ার্ড লাগছিল। আজকের মতো টাটা, গুড নাইট।